আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক্যাল কাউসারের পক্ষ থেকে ধন্যবাদ। আজকে আমরা দেখব কিভাবে একটি প্রিসিস এয়ার কন্ডিশনিং কাজ করে এবং তা কোথায় ইউজ হয়। মূলত একটি প্রিসিস এয়ার কন্ডিশনিং মূলত নর্মাল এয়ার কন্ডিশনিংয়ের মতোই কাজ করে। তার মেন যে পার্টগুলো একটা হলো ইভাপোরেটর, কম্প্রেসর, এক্সপেনশন বাল্ব এবং কন্ডেন্সার, এই চারটা ইকুইপমেন্ট নিয়ে মূলত প্রিসিস এয়ার কন্ডিশনিং গঠিত। আবার আপনার নর্মাল এয়ার কন্ডিশনিং যেমন আপনার কমফোর্ট এসি, এটা সবসময় মনে করেন কমফোর্টেবল টেম্পারেচার আর হিউমিডিটি সে মনে করেন বজায় রাখে, ঠিক আছে। এটা কিন্তু এটা মনে করেন প্রিসিস টেম্পারেচার আর হিউমিডিটি সে বজায় রাখতে পারে না নর্মাল এয়ার কন্ডিশনিং। আর প্রিসিস এয়ার কন্ডিশনিং সে সবসময় টেম্পারেচার আর হিউমিডিটি অল টাইম সে মনে করেন বজায় রাখে। আর নর্মাল এয়ার কন্ডিশনিং সে সবসময় মনে করেন 6 থেকে 8 ঘন্টা সে রান থাকে। কিন্তু আপনার যে পিএসসি যে মেশিন আছে এটা সবসময় মনে করেন 24 ঘন্টা সে মনে করেন রান থাকে, ঠিক আছে। 24 ঘন্টা সবসময় রান থাকে। যেমন এই যে এটা হলো মনে করেন 3টা পিএসসি এয়ার কন্ডিশনিং, সাপোজ এটা হলো একটা, এটা 6 থেকে 8 ঘন্টা রান করবে অটোমেটিক্যালি। সে স্ট্যান্ড বাই 2 নাম্বারটা রান করবে, তারপরে মনে করেন সে 3 নাম্বারটা রান করবে। স্ট্যান্ড বাই 6 থেকে 8 ঘন্টা রান করার পরে সেই স্ট্যান্ড বাই 3 নাম্বার রান করবে। কোনো কারণে যদি মনে করেন 2 নাম্বার বা 3 নাম্বারের সমস্যা হয়, সে বাকি 2টা দিয়ে সে মনে করেন আপনার 24 ঘন্টা সে মনে করেন ব্যাকআপ দেবে, ঠিক আছে। এই যে এটা প্রিসিস এয়ার কন্ডিশনিং, এটা মূলত আপনার ইউজ করা হয় ডাটা সেন্টারে, সার্ভার রুমে, ল্যাবরেটরিতে অ্যান্ড টেলিকমিউনিকেশন রুমে। এটা মূলত ইউজ করা হয় যতগুলো সেন্সিটিভ ইকুইপমেন্টগুলো আছে এগুলোতে ইউজ করা হয়। সাপোজ আমরা ধরি যে একটা ডাটা সেন্টার, এই যে এটা হলো একটা ডাটা সেন্টার। এই ডাটা সেন্টারে অনেক ডাটা সংরক্ষিত থাকে। কোনো কারণে যদি মনে করেন আপনার টেম্পারেচার বা হিউমিডিটি যদি বেড়ে যায় বা কমে যায়, তাহলে এটা ড্যামেজ হতে পারে। এটা থেকে বাঁচার জন্য অবশ্যই মনে করেন আপনার করতে হবে, আপনার প্রিসিশন টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি মেশিনটা লাগাতে হবে। এটার মেন কাজ হলো আপনি মনে করেন সে 24 ঘন্টা মনে করেন অপারেশন দেবে আর হাই কোয়ালিটির এয়ার দেবে, ঠিক আছে। এই যে এটা হলো প্রিসিশন এয়ার কন্ডিশনিংয়ের মনে করেন মেন যে ইকুইপমেন্টগুলো আছে বেসিক। এটাই যে মনে করেন একটা কম্প্রেসর, একটা ইভাপোরেটর কয়েল, একটা এক্সপেনশন বাল্ব, একটা হলো কন্ডেন্সার উইথ কয়েল। আর উপর দিয়ে থাকবে মনে করেন একটা হ্যাপা ফিল্টার। এই হ্যাপা ফিল্টার থাকবে, এটার মাধ্যমে মনে করেন সে রিটার্ন হবে, এই ফিল্টার দিয়ে সে রিটার্ন হবে। আর নিচে থাকবে মনে করেন আপনার সাপ্লাই। এই যে এখানে থাকবে ইনভার্টার, কম্প্রেসর আর এক্সপেনশন বাল্ব। এখানে একটা ইনভার্টার কম্প্রেসর থাকবে, একটা এক্সপেনশন বাল্ব থাকবে, আর একটা মনে করেন এই যে এটা হলো মনে করেন হিউমিডিফায়ার উইথ সেন্সর। এটা হলো একটা হিউমিডিফায়ার থাকবে উইথ সেন্সর, সাথে সেন্সর থাকবে। সে অটোমেটিক মনে করেন হিউমিডিটি বেড়ে গেলে কমে গেলে সে অটোমেটিক মনে করেন কাজ করবে, ঠিক আছে। এটার মূলত বেসিক হলো মূলত আপনার মনে করেন উপরটা হলো রিটার্ন। এই যে হ্যাপা ফিল্টার মানে ফিল্টার আপনার ডাক্টের মাধ্যমে যে রিটার্ন হবে, এটা হলো রিটার্ন, মানে রুম থেকে রিটার্ন হবে ফিল্টারের মাধ্যমে রিটার্ন হয়ে এই যে আপনার রুম থেকে মনে করেন বা সার্ভার রুম থেকে ফিল্টার হবে। এই যে ফিল্টার রিমুভ, এই ফিল্টারের মাধ্যমে মূলত আপনার মনে করেন আপনার যে ডাটা রুম আছে ওই ডাটা রুম থেকে যে মনে করেন ময়লা আছে, যে ময়লা বাতাসটা আছে সে ফিল্টারিং করবে। ফিল্টারিং করে সে ইভাপোরেটর কয়েলের সংস্পর্শ এসে সে ঠান্ডা হবে। এই ঠান্ডা বাতাস সে মনে করেন আপনার মনে করেন ফ্যান মোটর দিয়ে সে মনে করেন আপনার মনে করেন সাপ্লাই দেবে নিচ দিয়ে, ঠিক আছে। কোনো কারণে যদি মনে করেন আপনার যদি আর্দ্রতা কমে যায়, কোনো কারণে যদি রুমের আর্দ্রতা কমে যায়, তাহলে এই যে হিউমিডিফায়ার উইথ সেন্সর অটোমেটিক মনে করেন আপনার আর্দ্রতাটা মনে করেন সে বজায় রাখবে, ঠিক আছে। যদি লো আর্দ্রতা হয়, একবারে লো হিউমিডিফায়ার হয়, তাহলে সে অটোমেটিক মনে করেন এখানে যে পানি আছে এই যে হিউমিডিফায়ার উইথ দ্য সেন্সরের মাধ্যমে সে মনে করেন স্প্রে করবে। এই দেখেন বন্ধুরা, এই যে স্প্রে করছে, আপনার আর্দ্রতা কমে গেলে সে মনে করেন স্প্রে করবে, যার ফলে মনে করেন আপনার মোটামুটি আপনার যে লেভেল আছে নির্দিষ্ট একটা লেভেল আছে ওই লেভেলে সে যাবে। আবার যখন আর্দ্রতা বেড়ে যাবে তখন সে মনে করেন এই যে উপর দিয়ে যে রিটার্ন আছে ওই রিটার্নের মাধ্যমে সেই ইভাপোরেটর কয়েলে আসবে। ইভাপোরেটর কয়েলে আসলে এখানে ডিহিউমিডিফায়ার হবে, আপনি ইভাপোরেটর কয়েলটা ডিহিউমিডিফায়ার হবে, যার ফলে মনে করেন সে মনে করেন বাষ্পটা সে তরল হবে। এবং একটা সময় মনে করেন আপনার যে নির্দিষ্ট একটা মনে করেন হিউমিডিফায়ার আছে ওই হিউমিডিফায়ারে সে মনে করেন আপনার মেনটেন করবে বা বজায় রাখবে, মানে আপনার আপনার যে হিউমিডিফায়ার আপনার প্রয়োজন ওই হিউমিডিফায়ারে সে বজায় রাখবে। মূলত এভাবে একটা মনে করেন পিএসসি মেশিন মতো কাজ করে। সো সবাইকে ধন্যবাদ।